ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সর্বোচ্চ হুঁশিয়ারি, ইসরায়েলের পতন নিশ্চিত, গাজায় আবারও যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একেবারে ঘোষণা করে দিয়েছে, আমরা সকল সম্ভাবনার জন্য প্রস্তুত। হামাস যোদ্ধারা উচ্চ সতর্কতায় রয়েছে। ইসরায়েলে আবারও যুদ্ধ শুরু করার হুমকি, এর ফলে কি বন্দীদের মুক্তির আশা শেষ? এই উত্তেজনা এক নতুন ইতিহাস রচনা করতে চলেছে। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদার ধামাকা মন্তব্য। আবু উবাইদা বলেন, অস্ত্র ও যুদ্ধ যা করতে ব্যর্থ হয়েছে তা কখনো হুমকি ও প্রতারণা দিয়ে সম্ভব হবে না। এই কথা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো। ট্রাম্পের কড়া শর্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্কবার্তা দিয়েছেন, গাজায় আটক অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের অবিলম্বে মুক্তি না দিলে হামাস যোদ্ধাদের হত্যার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন, এই শর্ত কি হামাসের দুরন্ত প্রতিরোধকে থামাতে পারবে? যুদ্ধবিরতির নাটকীয় চিত্র। 19 জানুয়ারি থেকে শুরু হওয়া 3 পর্যায়ের গাজা যুদ্ধবিরতির চুক্তি প্রথম ধাপে 33 জন ইসরায়েলি বন্দী মুক্তির বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি বেরিয়েছে। কিন্তু ইসরায়েল এখন দ্বিতীয় ধাপে যেতে অস্বীকৃতি জানাচ্ছে। আবু ওবায়দা বলেন, ইসরায়েলের নেতারা নিজেদের স্বার্থ রক্ষায় বন্দীদের ব্যবহার করছে। তারা চায় না শান্তি আসুক, কারণ এতে তাদের রাজনৈতিক ফায়দা নেই। হামাসের অপ্রতিরোধ্য শক্তির প্রতিশ্রুতি। হামাস স্পষ্ট করে দিয়েছে, ইসরায়েলের হুমকি বন্দীদের মুক্তির নিশ্চয়তা দেয় না। একদিকে ইসরায়েল রাজনৈতিক স্বার্থে বন্দীদের ব্যবহার করছে, অন্যদিকে হামাস জানাচ্ছে, আমরা যদি যুদ্ধে ফিরি তবে আমাদের প্রতিরোধে কোনো কমতি থাকবে না। গোপন টানেল, রকেট ও সাইবার আক্রমণ। গোপন সুড়ঙ্গ, গাজার নিচে বিস্তৃত টানেল নেটওয়ার্ক ইসরায়েলি সেনাদের জন্য দুঃস্বপ্ন। রকেট ক্ষমতা, প্রতিটি রকেট যেন আগুনের শিখা। সাইবার যুদ্ধ, হামাসের হ্যাকাররা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে প্রস্তুত। ফিলিস্তিনকে পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। আবু ওবায়দা বলেন, ইসলামী উম্মাহ কখনো শান্তি পাবে না যতক্ষণ না ফিলিস্তিনকে ইহুদি দখলদারদের হাত থেকে মুক্ত করা যায়। তিনি আরও জানিয়েছেন, এই অঞ্চলে শান্তির একমাত্র পথ ইসরায়েলকে প্রতিশ্রুতি মানতে বাধ্য করা। যুদ্ধ কি আবার শুরু হবে? ইসরায়েল যদি নতুন করে হামলা চালায় তাহলে হামাসও প্রস্তুত। তারা ঘোষণা দিয়েছে, যে কোনো আগ্রাসনের ফলে ইসরায়েলের বন্দীদের মৃত্যু হতে পারে। 2023 সালের 7 অক্টোবর হামাস এক ঐতিহাসিক আক্রমণ চালায়। এরপর ইসরায়েল গাজায় গণহত্যা শুরু করে। এ পর্যন্ত 48,440 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। কিন্তু এত মৃত্যুর পরেও ইসরায়েল বন্দীদের মুক্তি করতে পারেনি, হামাসকে ধ্বংস করতে পারেনি।